নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রসে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি। আর আমি আজকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিতে আছে ইলিশ মাছ। আর আজকে আমি ইলিশ মাছ রান্না করব সর্ষে পোস্ত দিয়ে। তো আমার পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছ রান্না করার জন্য আমি যে মশলাগুলো বেটে নিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে বেটে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর জিরে। আমি শুধু মাছগুলো রান্না করব, মাথাগুলো তুলে রেখে দেবো। মাথাগুলো দিয়ে পরে কচুর শাক করা হবে, তো মাথাগুলো তুলে রেখে দিচ্ছি। আজকের মাছটা আমি ভেজে নয় কাঁচাই রান্না করব। আর বন্ধুরা, ইলিশ মাছ যখন আমি কাঁচা রান্না করি তখন মাছের সাথে সমস্ত মশলা মাখিয়ে তারপরে মাছটা রান্না করি। তাতে করে হয় কি, মাছটার মধ্যে সুন্দর মশলাগুলোও ঢুকে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি করে নেওয়া যায়, আবার খেতেও দারুণ স্বাদ হয়। এবারে আমি মাছটাকে মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ হলুদটা আমি পরিমাণ মতোই দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি। এবারে দেব ইলিশ মাছের প্রধান উপকরণ, সেটি হচ্ছে সর্ষের তেল। যতক্ষণ না ইলিশ মাছের মধ্যে সর্ষের তেল পড়ছে, ইলিশ মাছের স্বাদটা যেন অর্ধেক রয়ে যায়। কাঁচা ইলিশের মধ্যে সর্ষের তেল পড়লে মাখানোর সময় এত সুন্দর গন্ধটা বেরোয়, এই গন্ধটা আমার ভীষণ প্রিয়। ছোটোবেলায় মা যখন ইলিশ মাছ রান্না করতো তখন আমি মায়ের পাশে গিয়ে বসে থাকতাম, বিশেষ করে যখন মা কাঁচা ইলিশ মাছ রান্না করতো। আর মা এভাবে সুন্দর করে মশলা শিলে বেটে তারপরে মাখাতো, আর সেটা দেখতে খুব ভালো লাগতো। আর মাকে বলতাম, মা দেখো কত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এখন যখন নিজে রান্না করি তখন সেই গন্ধটা পাই আর সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আর মা তখন বেশিরভাগই কাঠে রান্না করতো, তখন তো আর সবার বাড়িতে গ্যাস ছিল না। ছোটোবেলার কথা বলতে গিয়ে আমার আরও একটা কথা মনে পড়ে গেল। বাবা যখনই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতো, নিয়ে এসে আমাকে বলতো, যা দেখ তো কী নিয়ে এসেছি, ব্যাগটা খুলে দেখ। আর আমিও অমনি দৌড়ে গিয়ে দেখতাম যে বাবা বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে। আর ওই মাছ দেখে আমি ভীষণ খুশি হতাম। আর বাবা তার জন্যই আমাকে সবার আগে এসে বলতো, গিয়ে ব্যাগটা খুলে দেখ আমি কী নিয়ে এসেছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। আর এবারে আমি মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো। আর আমি যখনই বাবার বাড়ি এসে ইলিশ মাছটা রান্না করি না, তখনই আমার বাবা বলে, একদম তোর মায়ের হাতের মতো রান্না হয়েছে। আর এটা শুনে যে আমার কী ভারী খুশি হয়, সেটা কাউকে বলে বোঝাতেই পারবো না। আর জানেন তো বন্ধুরা, বাবারা এমন হয় না, মেয়েদের হাসি মুখটা দেখার জন্য সবসময় মেয়েদের প্রশংসাই করতে থাকে। আর এটাই তো সত্যি, যে কোনো মেয়েরা রান্না করলে পরে খেয়ে যদি কেউ প্রশংসা করে তো তারা ভীষণ খুশি হয়ে যায়। তাদের কাছে মনে হয় যেন পৃথিবীর সমস্ত খুশি এনে ঢেলে দেওয়া হয়েছে। আর এবারে আমি একটা ছাঁকনি নিয়ে সর্ষে বাটাটা ছেঁকে নেব। তো জল দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি সর্ষেটাকে। আর এই খোসাগুলোকে ফেলে দেবো, তাহলে এটাতে কোনো গ্যাসের আর উপদ্রব থাকলো না, খেয়েও শান্তি। এবারে মাছের মধ্যে সর্ষে বাটার জলটাকে দিয়ে দিচ্ছি। এইটুকু জলে আমার হবে না, আমি আর একটু জল দিয়ে দেবো।
আর এবারে আমি মিনিট 20 মতো মাছটাকে ঢাকা দিয়ে দেবো। আর আমার 20 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা তুলে দেখে নেবো মাছটা কত দূর হলো। তো দেখতেই পাচ্ছেন মাছটা আমার প্রায় হয়ে এসেছে। আর এবারে আমি খানিকটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো মাছের উপর দিয়ে। ঝোলের থিকনেস আমি এতটা পরিমাণেই রাখলাম, চাইলে আপনারা আর একটু বেশি রাখতে পারেন। সর্ষে পোস্ত ইলিশ আমার রান্না হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। আর আমার এই রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যায়। আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।